আমরা দেখি 2.1-8, 10, 11 একই রকম মোটামুটি বা একটু কাছাকাছি। আমরা 8 নম্বরের সলিউশনটা করি। 8 নম্বরের প্রশ্নতে বলা আছে যে 6,500 টাকা 6,500 টাকা যে হার মুনাফায় অর্থাৎ যে সুদের হারে তুমি শুরু করছো সেটা যদি 4 বছরে মুনাফা আসলে 8,840 টাকা হয়। 6,500 টাকা দিয়ে শুরু করছে সেটা 8,840 টাকা হবে। কয় বছর সময় লাগবে? 4 বছর। তবে মুনাফার হার যেটা ছিল ও পরে আবার বলা আছে ওই একই হার মুনাফা মানে একটু আগে যেভাবে শুরু করছে মুনাফার হার পরবর্তীতে একই মুনাফার হার দিয়ে শুরু করার পরে কত টাকা মানে আসল টাকা মূল চালান কয় টাকা 4 বছর পরে মুনাফা আসলে 10,200 টাকা হবে। অর্থাৎ কত টাকা পরের স্টেজে তুমি আসলটা বের করবে। পরের স্টেজে তুমি আসলটা বের করবে। এটা হলো আমার অঙ্ক নাম্বার 8। ওকে, তাহলে দেখো প্রথম ক্ষেত্রে আমরা যেটা দেখি আসল টাকা আসল পি ইকুয়াল টু হলো 6,500 টাকা। এরপরে আসো প্রথম ক্ষেত্রে সময় n ইকুয়াল টু হলো প্রথমে 4 বছর। এরপরে প্রশ্নে বলা আছে মুনাফা আসল হলো 8,840 টাকা। আমরা মুনাফা আসলকে অবশ্যই এ দ্বারা প্রকাশ করতে পারি। এবার আসো শুরু করছো এত টাকা দিয়ে, এই টাকাটা কিভাবে বাড়ছে? লাভ হওয়ার কারণে। তো লাভ মানে কি? মুনাফা। তাহলে মুনাফা আই ইকুয়াল 8,840 বিয়োগ কয় টাকা? 6,500 টাকা। তার মানে 6,500 টাকা বেড়ে 8,840 টাকা হয়েছে। বাড়ার কারণ মুনাফা। আমরা এটা বিয়োগ করলে পাবো 2,340 টাকা। এটা হলো আমার এই ক্ষেত্রে মুনাফা। এখন একই হার মুনাফায় বলছে যে তার মানে মুনাফার হার আর ইকুয়াল হোয়াট, মানে মুনাফার হারটা তুমি বের করবে। তো মুনাফার হার বের করলে আমরা যেটাকে লিখবো যে আমরা জানি আই ইকুয়াল পি এন আর বা পি এন আর ইকুয়াল আই। এটাকে লিখলে দেখো এখানে তুমি যেই কোনো কারোর মান বের করতে পারো। কিভাবে? তুমি যদি আর এর মান বের করো আই পি এন এখানে গুণ পি এন টা এখানে হবে ভাগ। কেমন? এখানে তুমি কি করবা? আই এর মান লিখবা উপরে। আই এর মান কত? এই যে 2,340। আই মানে মুনাফা। আর নিচে পি এর মান কত বের করছো? এই যে আছে 6,500। এরপরে আসো গুণ এন এর মান কয় বছর? 4 বছর। এবার এটা আর মানে কি? মুনাফার হার মানে কি? 100%। এটাকে লিখে দিলাম। হয় পার্সেন্ট এখানে লিখবা নতুবা 100/100 লিখবা। তখন কি দাঁড়ালো দেখো এই 100 আর 100 যদি কাটো তখন আর কিছুই থাকলো না। তাহলে কেন লিখলাম? এই কারণে লিখলাম নিচের 100 মানে পার্সেন্ট। তো নিচের 100 মানে পার্সেন্ট, উপরেরটাকে কেটে দিই। কিভাবে কাটবো? এই মান 100 গুণ করব। যে রেজাল্ট হবে এখানে এই দুইটা গুণ করব। উপরে দুইটা গুণ করে একটা ফল লিখবো, নিচে দুইটা গুণ করে একটা ফল হবে। উপরের মানকে নিচের মান দ্বারা ভাগ করব। ভাগ করলে আমরা সরাসরি না পেঁচিয়ে লিখবো এটাতে পাওয়া যায় 9 আর নিচের 100টা তো রয়ে গেল। তো নিচের 100 মানে কি? পার্সেন্ট। ওকে, তার মানে মুনাফার হার হলো কয় পার্সেন্ট? 9%। প্রথম ক্ষেত্রে। এবার আসো আমরা যদি দ্বিতীয় ক্ষেত্রের হিসাবটা করি, আবার পরে এখানে না লিখে আমরা এখানে লিখব। দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা আসল এ ইকুয়াল, এই যে দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা আসল এ ইকুয়াল হইল 10,000 টাকা। 10,000 টাকা n ইকুয়াল টু 4 বছর, তাও ঠিক আছে। মুনাফার হার আর ইকুয়াল আমরা একটু বের করছি 9%। তাহলে 9 আর নিচের পার্সেন্ট মানে কি? 100। এটা হলো আমার মুনাফার হার। তাহলে আমরা এই স্টেজে আসি। পরেতে আমরা দেখছি যে কি বের করা লাগছে। এই যে দেখো তারা বললো যে তোমার কাছ থেকে আসল টাকা বের করো। আসল পি ইকুয়াল কত? মানে পরবর্তীতে ওই একই মুনাফার হার মানে কি? একটু আগে যে 9% হারে মুনাফা বের করছো, ওই মুনাফার হারে আবার তার কাছে যে 10,000 টাকা ছিল 4 বছরের জন্য, টাকাটা খাটানোর পরে এখানে এটাতে হবে না। কি করছে? সময় ঠিক আছে। আর মুনাফা আসল 10,000 টাকা ওই একই মুনাফার হার মানে একটু আগে যে মুনাফার হারটা বের করছি সেটা কয় পার্সেন্ট? 9%। একই মুনাফার হারে যদি এইভাবে লেগে থাকো এই 10,000 টাকা হবে। কোন যুক্তিতে হবে? আসল কয় টাকা ছিল, আসল কয় টাকা থাকার কারণে এটা হচ্ছে। তো তুমি এটাকে এইভাবে লিখতে পারো যে আমরা জানি পি প্লাস আই, এটা হলো আসল টাকা যোগ আই কি? মুনাফা।
800 টাকার সাথে মুনাফা যদি যোগ করো তাহলে পাবা এ মানে কি, এই যে এ মানে মুনাফা 800। এবার আমরা এটাকে লিখতে পারি পি প্লাস আই, আই ইকুয়াল টু আই এর মান জায়গায় কি লেখা যায়, পি এন আর, আই এর জায়গায় লেখা যায়, আমরা আই এর সূত্র জানি, আই ইকুয়াল টু পি এন আর ইকুয়াল এ। এবার দেখো এখানে পি আছে, এখানে পি আছে, পি কমন না, পি কমন নিলে একটা জিনিস আমরা খেয়াল করব, আমরা যদি পিটাকে কমন নেই তাহলে এখানে পি চলে যাবে, এখানে পিও চলে যাবে। তো শুরু থেকে যদি এখান থেকে পি চলে যায়, জায়গাটা খালি হলে এখানে থাকবে 1 প্লাস এখানে পি চলে গেলে এখানে থাকবে এন আর, আর ইকুয়াল এ। এবার এই পর্যায়ে আমরা মানগুলো লিখব, বা পি 1 প্লাস এন এর মান কত, এন এর মান অলরেডি 4 বছর, ইনটু সাথে আর, আর কত, আর হলো 100/9, আর ইকুয়াল এ, এর মান কত, এই যে এ হলো 10,000 টাকা, 10,000 টাকা। এবার দেখো পরবর্তী লাইনটা আমরা একটু উপরে করি, দেখো আছে কি পি 1 প্লাস, এটাকে কি করবা, এই যে এটাকে কাটবা, নতুবা তুমি একটু সাইজে ছোট করো, 4 আর 100 তে ভাগ করলে কত, 4 25 100, তার মানে কি দাঁড়ালো, নিচে 25 উপরে হলো কত 9, আর এই পাশে 10,000। এবার এটাকে সমাধান করো, পি এটাকে যোগ করার ক্ষেত্রে আমরা কি করি, হরের লসাগু করব, হর কত 25, এটা নিচে মানে অনেক আছে, 1 আর 25 এর লসাগু 25, হর দিয়ে ভাগ লব দ্বিগুণ, এটা হর এটা লব, 1 25 এ ভাগ করবা হবে কত 25, 25 উপরে একের সাথে যাবে, কত হবে 25, যোগ 25 25 এ ভাগ করবা কত হবে 1, 1 যাবে উপরে 9 এর সাথে 9 ইকুয়াল কত 10,000। এবার পরের লাইনে পি ইনটু, এখানে নিচে আছে 25, এখানে কোনো কিছু নাই, ইনটু, এটা 25 আর 9 যোগ করলে কত হবে 34 ইকুয়াল কত 10,000। এরপরে আসো পরবর্তী লাইনটা যদি আমরা করি, পি ইকুয়াল এই পাশে আছে কত 10,000 ইনটু এই পাশে নিচে থাকা মানে ভাগ, ভাগ হলে এখানে চলে যাবে, নিচে থাকলে যাবে উপরে, মানে নিচে আছে ভাগ, উপরে আসলে গুণ, এখানে উপরে থাকা মানে গুণ, উপরে থাকলে যাবে নিচে, আর উপরে থাকা মানে গুণ, নিচে আসলে হবে ভাগ। এবার পরবর্তী লাইনে তুমি কি করবা, হ্যাঁ পরবর্তী স্টেজে আসি, এই 10,000 সাথে 25 গুণ করবা, যে রেজাল্ট হবে ওই রেজাল্টকে তুমি 34 দিয়ে ভাগ করবা, ভাগ করলে তুমি পাবা 7,500 টাকা। আর পি, পি মানে কি 800, তার মানে তোমার 800 টাকাটা বেরিয়ে গেল। ওকে, আর বাকি অঙ্কগুলো মোটামুটি কাছাকাছি, হুবহু বা একটু কাছাকাছি। ওকে।